দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই একটা চাঞ্চল্যকর খবর দিই আপনাদের। পোস্ট অফিসে মানি অর্ডার করে চরমে হয়রানি। 5 বছরেও মিলল না মানি অর্ডারের টাকা। বছরের পর বছর হয়রানির শিকার বীরভূমের বাসিন্দা। 2019 সালে মানি অর্ডার রাজনগরে আড়ালি গ্রামের বাসিন্দা। পুরুলিয়ায় বাপের বাড়িতে থাকা স্ত্রীকে মানি অর্ডার। 5 বছর পরেও মেলেনি মানি অর্ডার করা 2000 টাকা। বারবার পোস্ট অফিসে গেছেন, কিন্তু তারপরেও অধরা উত্তর, টাকা পাওয়া যায়নি। 5 বছরে 3 বার পোস্টমাস্টার বদল হয়েছে, ভোগান্তি তো বেড়েছে, কিন্তু টাকা আর পাওয়া যায়নি। সুপ্রতিম রয়েছে প্রতিনিধি। সুপ্রতিম, 5 বছরেও টাকা পাওয়া গেল না, উপরন্তু ভোগান্তির শিকার হতে হলো বারবার করে। একদমই দেখো, যে টাকা পাঠিয়েছিল বীরভূমের রাজনগরের আড়ালি গ্রামের বাসিন্দা আফরোজ হোসেন, সে 2019 সালে 2000 টাকা পাঠিয়েছিল পুরুলিয়াতে থাকা তার স্ত্রীকে। কারণ সেই সময় কিন্তু তার স্ত্রীর খুব দরকার ছিল, তার বাবা অসুস্থ ছিল। কিন্তু 2000 টাকা, আজকে 2024 সাল, কিন্তু এখনো পর্যন্ত সেই 2000 টাকা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তার স্ত্রীর হাতে পৌঁছালো না। আর এর মাঝে রাজনগর যে পোস্ট অফিস, সেখানে 3 বার পোস্টমাস্টার বদল হয়েছে এবং বারবার এই 2000 টাকার জন্য যে পাঠিয়েছিল, অর্থাৎ পুরুলিয়াতে থাকা তার স্ত্রী বলো বা তার যে আফরোজ হোসেন বলো, এরা কিন্তু বারবার পোস্ট অফিসের দ্বারস্থ হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। শুধু এইটুকু তারা জানতে পেরেছেন যে টাকা বীরভূম থেকে সঠিকভাবে গিয়েছিল ইএম এর মাধ্যমে, অর্থাৎ মানি অর্ডারের মাধ্যমে, কিন্তু সেই টাকা পুরুলিয়া পোস্ট অফিসে কোনো একটা টেকনিক্যাল কারণে আটকে আছে। তার স্ত্রীও পুরুলিয়া পোস্ট অফিসে গেছিল, কিন্তু কোনো সদুত্তর পায়নি। এবং এই যে 5 বছর কেটে গেল, এখন অব্দি টাকা পেল না, এর খেসারতটা কে দেবে? অর্থাৎ তার স্বামী কিন্তু এখনো 2000 টাকার জন্য হন্য হয়ে ঘুরছেন। তিনি পোস্ট অফিসে যে সুপারিনটেন্ডেন্ট অফ পোস্টমাস্টার, তার কাছে কিন্তু তিনি কমপ্লেন করেছেন, কিন্তু শুধুই কমপ্লেন করেছেন, তারপর তাকে একটা শুধু রিসিভ করা চিঠি দিয়েছেন। কিন্তু সেই 2000 টাকার কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি, কোনো সদুত্তর পাওয়া যায়নি কোথাও থেকে। বেশ, আফরোজ হোসেন যার সঙ্গে এই ঘটনা ঘটলো, যিনি তার স্ত্রীকে টাকা পাঠিয়েছিলেন, কিন্তু 5 বছরেও সেই টাকা পাওয়া গেল না। সেই আফরোজ হোসেন কি বলছেন শুনুন। 5/7/19 2000 টাকা পাঠিয়েছিলাম আমি আমার স্ত্রীকে পোস্ট অফিসের মাধ্যমে পুরুলিয়ায়। সেই টাকাটা কিন্তু এখন পর্যন্ত পাইনি। আমি রায়নগরে এতে পোস্ট অফিসে লিখিত দিলাম, কিন্তু উনি আমার কোনো রিসিভ কপি দেননি। তারপরে পোস্টমাস্টার এখান থেকে ট্রান্সফার নিয়ে চলে যান। নতুন একজন পোস্টমাস্টার এলেন, ওনাকে বললাম, উনি একটা চিঠি করলেন সুপারকে ফেব্রুয়ারি মাসে। রিসিভ কপিতে আসে যে আপনার তদন্ত হচ্ছে বলে আজ 10 মাস হয়ে গেল, আমি কোনো খোঁজ খবরই পেলাম না। আমি এর মধ্যেও অনেকবার গিয়েছি পোস্ট অফিসে, উনি শুধু আমাকে একটাই কথা বলছেন যে আপনি সিউড়ি যান। এখন আমার কথা হচ্ছে যে টাকাটা আমি যাতে ফেরত পাই। লিখিত অভিযোগ জমা দেওয়ার পরেও কোনো রকম টাকা পাওয়া যায়নি। 5 বছর অতিক্রান্ত। পোস্টমাস্টার কি বলছেন শুনুন। টেকনিক্যাল কারণে জন্য তো ডেলিভার হয়নি এটা এবারে ইনভেস্টিগেশন হলে তারপরে বোঝা যাবে কী হয়েছে। সেরকম হলে আপনার তো টাকা তো পাওয়ার কথা, টাকা পাবেন, যাকে পাঠানো হয়েছিল সে পাবে, যদি না হয়তো আবার রিটার্ন এখানে আসার কথা। এখান থেকে বেরিয়ে গেছে। এবারে হয়তো কোনো টেকনিক্যাল কারণে কোথায় কিছু হয়েছে, ওটা কী হয়েছে ওটাও বলা যাচ্ছে না, বলতে পারছি না। এদিকে পুরুলিয়ায় বাপের বাড়িতে থাকা স্ত্রীকে মানি অর্ডার, 5 বছর পরেও মেলেনি মানি অর্ডার করা সেই 2000 টাকা। বারবার পোস্ট অফিসে গেছেন, কিন্তু অধরাই উত্তর। রাজনগর সাব পোস্ট অফিসের দাবি শোনালাম আপনাদের, পোস্টমাস্টারের বক্তব্য শোনালাম, কিন্তু বাবার অসুস্থতার কারণে পুরুলিয়ায় থাকেন আফরোজের স্ত্রী। বহুবার টাকা পাঠানো হলেও এরকম হয়রানি হয়নি বলেই দাবি স্ত্রীর। টাকার পরিমাণ কম হলেও এই হয়রানির দায় কার বলেই প্রশ্ন তুলেছেন তিনি। আর এদিকে পুরো বিষয়টি নিয়েই মুখে কুলুপ পুরুলিয়া পোস্ট অফিস। টাকাটা খুব বড় অ্যামাউন্ট ছিল না, ইজ এ 2000 অনলি, বাট ওইটা ওইখান থেকেও বলছে আমরা ছেড়ে দিয়েছি, আর এই কিন্তু পোস্ট অফিস বলে আমরা পাই না। টাকাটা কোথায় যে ঘোরাফেরা করছে আজ পর্যন্ত আমরা খবর কিছুই পাচ্ছি না। কোথায় গেল টাকা? কেউ তো রিসিভ করেছে, রিসিভ করলে অবশ্যই তার ফিডব্যাক থাকবে, তো সেটাও তো পাচ্ছি না। প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, সত্যিই তো কোথায় গেল টাকাটা? 5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত এই টাকার হদিশ পাওয়া গেল না। সত্যি কেউ না কেউ রিসিভ করেছে। পুরুলিয়ার পোস্ট অফিস তারা কি বলছে? দেখো, একেবারে বীরভূমে ঠিক যেমনটা বলছে যে বীরভূমের পোস্ট অফিস ছেড়ে দিয়েছে, ঠিক পুরুলিয়ার অফিস বলছে এখানে আসেনি।
ফলে যে মানি অর্ডার 5 বছর আগে দেওয়া হয়েছিল তা এখনও পুরুলিয়ার ডাক্তারডাঙ্গায় পৌঁছায়নি। আমরা ইতিমধ্যেই মুখ্য ডাকঘরে পৌঁছেছিলাম, কিন্তু তারা এই বিষয়ে কোনো কথাই বলতে চাননি। তবে মৌখিকভাবে জানিয়েছে এই বিষয়টি যে ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টস দিয়ে ওখানে বীরভূমেই অভিযোগ করতে হবে এবং এটা দেখতে হবে যে কোথায় আটকে আছে। প্রশ্ন এখানেই যে মহিলা একেবারেই ডাক্তারডাঙ্গার যার 5 বছর আগে যার হাজব্যান্ড তাকে পাঠিয়েছিল 2000 টাকা, সেই টাকা এখনও অপেক্ষায় আছে, কিন্তু এখনও পাননি তিনি। এবং এই টাকা কোথায় গেছে সেই বিষয়টুকু জানাতে পারছে না পুরুলিয়া মুখ্য ডাকঘর বা ওখানে বীরভূমের পোস্ট অফিস। ফলে স্বাভাবিকভাবেই এই মহিলা একটাই প্রশ্ন যে টাকা 2000 টাকা সেই সময় তার খুব প্রয়োজন ছিল এবং সেই টাকা তিনি অপেক্ষা করেছেন দীর্ঘ 5 বছর ধরে। অপেক্ষা করার পরেও সেই টাকা এখনও পৌঁছায়নি। পুরুলিয়া পোস্ট অফিসে একেবারেই ক্যামেরার সামনে কিছু না বললেও তারা জানিয়েছে যে আমাদের কাছে কোনো টাকা আসেনি, ফলে আমাদের পক্ষে সম্ভব না এটা বলা। যে ডাকঘর থেকে এই টাকা দেওয়া হয়েছিল, পাঠানো হয়েছিল, সেই ডাকঘরেই যোগাযোগ করতে হবে, সেখানেই অভিযোগ জানাতে হবে। অন্যদিকে যদি টাকা না পৌঁছায় সেক্ষেত্রে টাকা আবার ফিরে যাওয়ার কথা বীরভূমে, কিন্তু এক্ষেত্রে সেটিও হয়নি বলে আমরা জানতে পেরেছি। সবথেকে তো বড় প্রশ্ন এটাই, ঠিকই বলেছো ইন্দ্রজি, যে টাকাটা গেল কোথায়? যে 5 বছর ধরে টাকা পেলেন না, বারবার অভিযোগ জানিয়েছেন, বারবার পোস্ট অফিসের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো সদুত্তর তো পাননি, বরং সেখানে যে অভিযোগ জানানো হয়েছে সেই টাকাও তিনি পেলেন না। তাহলে টাকাটা গেল কোথায়? দুটো পোস্ট অফিস, রাজনগরের পোস্ট অফিস, তাদের কাছেও সদুত্তর নেই, এদিকে পুরুলিয়া পোস্ট অফিস, তাদেরও কোনো সদুত্তর নেই। তুমি যেমনটা বললে ইন্দ্রজিৎ, পোস্টমাস্টার সে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ, কিন্তু এই পোস্ট অফিসের কর্মীরা তারাই বা কি বলছেন? ইন্দ্রজিৎ, এখান থেকেই বোঝার চেষ্টা করব, যেমনটা বলছিলে তুমি, কিন্তু পোস্টমাস্টার পুরুলিয়ার তিনি কোনো রকম মুখ খুলতে নারাজ সংবাদ মাধ্যমের সামনে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন টাকাটা গেল কোথায়? যে প্রশ্ন কিন্তু তার স্ত্রীও তুলছেন, এই প্রশ্নটা ওঠাটাই খুব স্বাভাবিক। 5 বছর ধরে নানা অভিযোগ জানিয়েছেন, বারবার পোস্ট অফিসে গিয়েছেন, কিন্তু টাকাটা গেল কোথায়? দেখো, টাকা কোথায় গেল এই প্রশ্নের উত্তর যেমন পুরুলিয়া মুখ্য ডাকঘর দিতে পারছে না, তেমনি আমরা জানতে পেরেছি সুপ্রতিম যেটা বলছিল বীরভূমও দিতে পারছে না। ফলে ওখান থেকে যেটা বলা হচ্ছে যে এখানে পাঠানো হয়েছে, এখানে বলা হচ্ছে এখানে পৌঁছায়নি। আর এর মাঝে 5টি বছর এই টাকা কোথায় রইল, কে পেয়েছে, কি বৃত্তান্ত, তা কোনো উত্তর নেই। ইতিমধ্যেই যে মানি অর্ডারের যে পদ্ধতি বা এই 5 বছরে সেই পদ্ধতি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক আধুনিক হয়ে গেছে এখন। এবং পুরনো পদ্ধতিতে যেটা নিয়ম ছিল যে কোনো ক্ষেত্রে যদি কোনো মানি অর্ডার না পাওয়া যায় সেক্ষেত্রে 1 মাসের মধ্যে কমপ্লেন করতে হয় এবং এই কমপ্লেন করার পর তারা টাকাটা কোথায় আটকে আছে সেইটা দেখে। কিন্তু এক্ষেত্রে প্রায় 5 বছর পেরিয়ে গেছে, এরাও একদিকে পুরুলিয়া মুখ্য ডাকঘর কিছু বলতে পারছে না, অন্যদিকে বীরভূমের ক্ষেত্রেও তাই একই সুপ্রতিম যেটা বলছিল। ফলে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে, যেখানে একটি সরকারি জায়গায় একেবারে ডাকঘর, যেখানে পোস্ট অফিসে মানুষ টাকা পাঠাবে বিপদে আপদে একজনের উপকারে লাগবে বা কাজে লাগবে, সেক্ষেত্রে সেই টাকা পৌঁছাবে না ঠিক আছে, কিন্তু সেই টাকা ফিরেও পাচ্ছে না। সেই টাকা 5 বছর ধরে কোথায় গেল তার হদিশও দিতে পারছে না পোস্ট অফিস। ফলে ঠেলাঠেলি চলছে, এক পোস্ট অফিসের দায় অন্য পোস্ট অফিসের উপর ঠেলে দেওয়া হচ্ছে, আবার পুরুলিয়া পোস্ট অফিস সম্পূর্ণভাবে মুখে কুলুপ, তারা কোনো রকম মন্তব্য করতে নারাজ। টাকাটা গেল কোথায় ভগবান জানে, আর কেউই জানেন না হয়তো। অনেক ধন্যবাদ।